রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে বা ঝটপট কিছু যদি টিফিনে বানাতে হয় তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই হেলদি এবং কম জিনিস দিয়ে বানানো একটা টিফিন রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি হয়তো আপনাদের ভালোও লাগবে আর কাজেও আসবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আসুন তাহলে আমি রেসিপিটি বানানো শুরু করি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এই 1 কাপ সুজি দিয়ে 2 জনের টিফিন হয়ে যাবে। আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে সুজির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর সুজির দানাগুলো যেটা বড় বড় থাকে ওইটা দিয়েই রেসিপিটা খুব ভালো হয়। আমি এখন মিক্সিতে এটাকে পেস্ট করব। সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একটা কলা নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু সবার বাড়িতেই কলা থাকে। কলা থাকতে থাকতে দেখবেন কালোও হয়ে যায়। কালো হয়ে গেলেও এই কালো কলা দিয়েও কিন্তু এই রেসিপিটাকে বানাতে পারবেন। রেসিপিটা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আর আমাদের সবার বাড়িতেই কলা থাকে, সুজি থাকে, দুধ থাকে, তাই এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই ঝামেলা হবে না। কলাটাকে কেটে দিয়ে দিলাম। তারপর 1 কাপ দুধ নিয়েছি, দুধটাকে দিয়ে দিলাম। দুধটা অবশ্য আপনাদের আন্দাজ মতো দিবেন, পাতলা ঘন যদি খেতে চান ওইভাবে করে দিবেন। ব্যাটারটা যদি ঘন করেন তাহলে দুধটা কম দিবেন, আর যদি পাতলা করেন তো দুধটা বেশি করে দিবেন। 1 কাপ সুজির আন্দাজে 1 কাপ দুধ দিলেই কিন্তু হয়ে যায়। আর সাথে ছোট চামচের 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, কারণ এটার মধ্যে কলাও আছে, ওই বুঝে মিষ্টিটা দিবেন। পেস্ট একটা করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। পেস্টটা এখন একটু পাতলা আছে, একটু সেট হয়ে যাওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজিটা সেট হয়ে যাবে। 10 মিনিট পরে চলে আসলাম। ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে, ঘনও হয়ে গেছে। এরকম ঘন হলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, এটার মধ্যে এখন কাস্টার্ড পাউডার দিব। কাস্টার্ড পাউডার দিলে রেসিপিটার বাইন্ডিংটাও সুন্দর হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এটা ভ্যানিলা কাস্টার্ড, আপনারা ইচ্ছা করলে যে কোনো ফ্লেভারেরই কাস্টার্ড দিতে পারেন। 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা একটু বেশি করে দিবেন। আর 1/4 টিস্পুনের থেকেও কম বেকিং সোডা একটু দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে একটু খাস্তা ভাবটা হবে এটার মধ্যে। এখন ভালো করে এটাকে ফেটাতে হবে যাতে কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্স আপ হয়ে যায়। আমি প্রায় 2 মিনিটের মতো এইভাবে করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমি খুব সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই তেল লাগে না বলতে গেলে, আপনারা ইচ্ছা করলে তেল ব্রাশ করেও দিতে পারেন এটার মধ্যে। তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়ে একটু গরম করে তারপর 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে। যেহেতু এটার মধ্যে দুধ কলা দেওয়া আছে তাই আঁচটা বাড়ালে হবে না, একদম লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে বানাতে হবে। ঢাকা দিলেই সুন্দর ফুলে উঠবে। আমি 1 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চারিদিক থেকে একটু চাড়ি মারলেই কিন্তু এটা উঠে আসে। একটু লেগে লেগে ধরে কিন্তু এটা ভেঙে যায় না, কিন্তু সুন্দরভাবেই উঠে আসে। একদিকটা উল্টিয়ে নিয়ে তারপর আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে এই পিঠটাও সুন্দর করে হয়ে যাবে। 1 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর আরেকটু সময় একটু খন্তাটা দিয়ে চাপিয়ে চাপিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ওই সময় পর্যন্ত একটু ভাজা করে নিলেই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। রেসিপিটা রেডি করতে 10 মিনিট আর ভাজতে 5 মিনিট, অল টোটাল 15 মিনিট লেগেছে আমার রেসিপিটা বানাতে। 15 মিনিটেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে করে বাকি রুটিগুলোও আমি বানিয়ে নেব। সবগুলো রুটি বানিয়ে নামিয়ে নিলাম। রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলা ফুলা হয়েছে, ভিতর থেকে একটা ফাঁপা ফাঁপা ভাব হয়েছে সুন্দর।
আর রেসিপিটা আরও হেলদি করার জন্য উপর থেকে আমি একটু মধু দিয়ে দিলাম, তাহলে খেতে আরও ভালো লাগবে। এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। এইভাবে মধু দিয়ে আপনারা রুটি খেয়ে দেখুন এইভাবে করে। যেসব বাচ্চারা দুধ কলা খেতে চায় না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, সুজি অনেক দিন ভালো রাখতে হলে কড়াইতে একটু নেড়ে রেখে দিবেন, তাহলে সুজি আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।